আমার বাড়িতে ঘুরে যান, আমি আপনার বাড়িতে ঘুরে যাব। দাঁড়ান, এখানেই শেষ না, আরও আছে। যারা ফেসবুকে এই ধরনের পোস্টগুলো করেন বা এই ধরনের কথাবার্তাগুলো বলেন, তাদের বিষয়ে আজকে আমার কিছু কথা আছে। যারা নতুন ইউজার, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ভাই, আপনি নতুন ফেসবুকে কাজ করতে আসছেন, আপনি ফেসবুকের নিয়মকানুন অনেক কিছুই জানেন না। প্রথম অবস্থায় যে কাজটা সবচেয়ে বড় ভুল করেন সেটা হলো আপনার ভিডিওতে ফোকাস না করে আরেকজনে কি বলছে সেটার উপর বেশি ফোকাস করেন। দেখেন যে আপনি যখন নতুন শুরু করেন তখন দেখা গেল যে শুরুতে 4-5 দিন স্টার্টিং সময় আপনি খুব ভালো কাজ করেন। তারপরে কি করেন, হঠাৎ করে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা ভিডিও আসলো যে ভাই আপনি যদি অ্যাক্টিভ ফলোয়ার চান বা অ্যাক্টিভ আপনার রিচ এঙ্গেজমেন্ট চান, তাহলে আমার ভিডিওর কমেন্টে একটি কমেন্ট করেন, গঠনমূলক কমেন্ট, সাধারণ কমেন্ট না কিন্তু ভাই, গঠনমূলক কমেন্ট। গঠনমূলক কমেন্ট কি সেটাও আমি পরবর্তীতে বলতেছি। একটা গঠনমূলক কমেন্ট করেন এবং যারা কমেন্ট করছে তাদেরকে একটি লাইক করেন বা তাদেরকে আবার কমেন্ট করেন। এই ধরনের কিছু প্রতারক আছে যারা আপনার কেরিয়ারটাকে শেষ করে দিচ্ছে। এখন প্রথমে আসেন যে কমেন্টের বিষয়টা আমি আলোচনা করি আগে। যে তারা আপনাদেরকে বলতেছে যে একটা ভিডিও ছেড়ে যে গঠনমূলক কমেন্ট করেন। ভাই, কেন আপনাকে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনি আমাকে বলেন। আপনার ভিডিওটা তো আমার ভালো নাও লাগতে পারে, মিস ইনফরমেশনও থাকতে পারে, আপনাকে গঠনমূলক কমেন্ট কেন করতে হবে? গঠনমূলক কমেন্ট কি জানেন? মানে তেল মারা, সোজা বাংলায় যেটা বলি তেল মারা। ভাই, বাংলাদেশের তেলের দাম এত বেশি কেন জানেন? এই যে সব তেলের দাম হলো ফেসবুকের ভিতরে আর রাজনৈতিক নেতাদের পিছনে। তো ভাই, বাংলাদেশের তেলের দাম কেন বাড়বে না বলেন? এই যে তেল মারা শুরু হয়েছে ফেসবুকের ভিতরে, আপনি জানেন এই তেল মারার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের ছেলেরা ফেসবুকে এসে কিছুই করতে পারতেছে না, তাদের কেরিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। স্টপ, ফুল স্টপ। কেন আমি বলছি শুনেন। যে ভাই, আপনার যদি ভিডিওটা আমার ভালো না লাগে, আপনাকে একটা আমি সমালোচনা মন্তব্য করব। ওয়েল, আপনি যদি সমালোচনা সহ্য না করতে পারেন তাহলে ফেসবুকে কেন এসেছেন? ছেড়ে দেন। আচ্ছা, ভালো কথা, আপনাকে কমেন্ট করছি, ভালো কথা। আবার আপনারা যে কমেন্ট করছে তাকে কমেন্ট করতে হবে কেন? আমার লাভটা কি? আপনি কি ভাবছেন যে তারা আমার পেজটা ফলো করবে? আচ্ছা, ধরেন করলো, কিন্তু আপনি তাদের প্রোফাইলটা চেক করে দেখেন, তারাও কন্টেন্ট ক্রিয়েটর, নট অডিয়েন্স। অর্থাৎ তারাও ওই ফক্করে পড়ে, আপনি যে ফক্করে পড়ে আপনি তাকে কমেন্ট করছেন এবং অন্যরা যারা কমেন্ট করছে তাদেরকে রিয়েক্ট দিয়েছেন, ঠিক তারাও একই ফাঁদে পড়ে এই ভিডিওতে কমেন্ট করছে এবং রিয়েক্ট দিছে। মূলত তারা বা আপনারা কারোই কাজে আসছে না। এইখান থেকে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি লাইক করছেন তাদের পেজটা, আবার তারা আপনার পেজটা লাইক করছে। দিন শেষে কি, আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে ফলো করলেন, আমিও ভিডিও বানাই, আপনিও ভিডিও বানাই। ভাই, আপনার ভিডিওটা আমি কয়দিন দেখবো? কারণ আমার তো একটা প্রফেশন আছে, আমি তো চাচ্ছি যে এখান থেকে আমি ভিডিও বানানোর জন্য, আমার পেজটা বড় করার জন্য। আপনিও তো সেম একই ওয়ে চাচ্ছেন যে আপনার পেজটাও বড় করার জন্য, ফলোয়ার গেইন করার জন্য। কিন্তু দিন শেষে আপনি দেখেন যে আমিও কন্টেন্ট ক্রিয়েটার, আপনিও কন্টেন্ট ক্রিয়েটার। আমি আপনার ভিডিও বেশি দিন দেখবো না, আপনি আমার ভিডিও বেশি দিন দেখবেন না। তো এগুলোতে কিন্তু ভাই হই না। মেন কথা যেটা সেটা হলো আপনার ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস দিতে হবে, আপনার কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে, মানুষকে কিছু শেখাতে পারছেন কিনা সেটার উপরে ফোকাস করতে হবে। এইটা হলো আপনার মেন টার্গেট থাকা উচিত, নট কমেন্ট, নট লাইক। এঙ্গেজমেন্ট, ভাই বহুত এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, বহুত রিচ বাড়াতে পারবেন। রিচ বাড়াতে বাড়াতে আপনি মিলিয়ন মিলিয়ন রিচ বাড়িয়ে ফেলবেন একদিন। এইটা সময় এখন না ভাই, এখন আপনার শুরুর সময়। আগে বীজ রোপণ করবেন, বীজটা মাটির নিচে অঙ্কুরিত হবে, তারপর গাছ গজাবে, ওই গাছটা বড় হবে, এরপর ফল ধরবে। আপনি বীজ রোপণ করে যদি বলেন যে আমি ফল ছিঁড়বো আর খাবো, হবে না, এভাবে হয় না। তাই আপনাকে প্রথমেই বীজটা রোপণ করতে হবে। বীজটা রোপণ কি? আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে সাজাতে হবে, অনেকগুলো ভালো ভালো কন্টেন্ট থাকতে হবে, যেগুলো দেখে মানুষে শিখতে পারে, বুঝতে পারে, এই ধরনের কিছু ভিডিও থাকতে হবে। এইটা হলো আপনার মূলত ফেসবুকে বীজ রোপণ করা। এইটা আগে শুরু করেন। তারপর আরেকটা জিনিস যেটা সবচেয়ে মারাত্মক সেটা হলো, আমার বাড়িতে ভাই ঘুরে যান, আপনার বাড়িতে আমি গিয়ে ঘুরে আসবো। আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনার বাড়িতে আমার দাওয়াত। কিরে ভাই, আপনি ফেসবুকের পেজে কাজ করতে পারছেন, বাড়িতে ঘুরতে যান নাই। ফেসবুক কোথাও বলে নাই যে ফেসবুকের পেজে কাউকে ইনভাইট করা যাবে না, কাউকে দাওয়াত দেওয়া যাবে না, কাউকে বলা যাবে না। তো ইনভাইট অপশনটা ফেসবুকে কেন দিয়ে রাখছে ভাই বলেন? ফেসবুক তো নিজে ইনভাইটেশন অপশন দিয়ে রাখছে, আপনি চাইলে যে কাউকে ইনভাইটেশন করতে পারবেন। এই যে আমরা ইউটিউবে কথা বলি, আমরা ভিডিওর শুরু থেকে প্রথম দিকটা কিন্তু আমরা বলতাম, আমরা যখন ভিডিও প্রথমে শুরু করছি তখন লাস্টে কিন্তু বলতাম যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, একটি
কমেন্ট করবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন। তারপরে শেষে কিন্তু বলতাম যে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনি ভিডিওতে বলেন না যে ভাই আমার পেজটি যদি আমার ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করেন, সমস্যা নাই তো। আপনাকে কে বাটফারে, কোন বাটফারে আপনাকে বলছে যে আপনি বলতে পারবেন না যে আমার পেজে ফলো করেন? কে বলছে? ফেসবুকের কোন গাইডলাইনে পাইছেন? আমি গত এক সপ্তাহ যাবৎ ফেসবুকের প্রত্যেকটি গাইডলাইন বোঝার চেষ্টা করছি, ইংলিশে না বুঝলে বাংলাতে বোঝার চেষ্টা করছি, ট্রান্সলেট করে যে কোথায় লেখা আছে। আপনি বলতে পারবেন না যে আপনি ফেসবুক পেজে কাউকে ইনভাইট করতে পারবেন না, কাউকে আমন্ত্রণ করতে পারবেন না, কাউকে বলতে পারবেন না যে আমার ফেসবুকের পেজটাতে আসেন। তো বলতে সমস্যাটা কি ভাই? কে এই বাটফারিগুলো আপনাদেরকে শিখালো? বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর আছেন তাদেরকে এক শ্রেণীর লোকে এই টার্গেটটা করে করে কি বলে যে ভাই আপনি আমার বাড়িতে আসেন, আমি আপনার বাড়িতে যাব। আর ভাই আপনি আমার বাড়িতে আসলে আমার 2 পয়সা লাভ হবে না, বিশ্বাস করেন। আমি আপনার বাড়িতে যাইলে আপনার 2 পয়সা লাভ হবে না, আপনি বিশ্বাস করেন 1 পয়সারও লাভ হবে না আপনার। কেন জানেন? আমিও এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে আসছি, আপনিও ক্রিয়েট করতে আসছেন। দিন শেষে আমিও ভিডিও আপলোড করি, আপনিও ভিডিও আপলোড করেন। আপনার ভিডিওটা কয়েকদিন আমি দেখলাম, আমি কি করলাম, শুধু শুধু চালাইয়া, অনেক সময় চালাই, অনেক সময় না চালাইয়া শুধু একটা লাইক করে দিলাম, গুড, কোয়েস, অসাধারণ, চমৎকার। হবে না ভাই, এভাবে হই না। আপনিও এই কি কাজ করতেছেন, আমি যেরকম করতেছি আপনিও এরকমই করতেছেন। মেন্টালিটি কিন্তু সবার ঘুরে ফিরে একই, সবারই টার্গেট থাকে যে লাইক করব, ফিরে আবার সে আমাকে একটা কমেন্ট করবে। এই মেন্টালিটি থেকে ভাই বাইরে হতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? যারা নতুন ক্রিয়েটার আছেন, আমি ইউটিউবে এই কথাগুলো এই জন্য বলতেছি, যারা নতুন ক্রিয়েটার আছেন, যাই 2-1জন আছেন আমাকে দেখেন, আমি চাই না যে আপনারা বিপদে পড়েন। আমি চাচ্ছি আপনারা নতুনভাবে শুরু করেন, নতুনভাবে বড় হন। এইটা আপনাদের জন্য আমার আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে। আপনারা বড় হন ভাই। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি টাকা ইনকাম করেন ভাই, আমার 2 টাকা দিতে হবে না। আমি যদি ইনকাম করি ভাই, আপনিও নিবেন না। তাহলে সমস্যাটা কি? সবাই মিলে কাজ করি না? এই বাটফারিগুলো ছেড়ে দেই, এই তেল মারাটা ছেড়ে দিই। বাংলাদেশের তেলের দামটা একটু কম থাকবে ভাই, এই তেল মারাটা ছাড়তে হবে। কি করতে হবে? ভালো করে কন্টেন্ট তৈরি করতে হবে, যেই কন্টেন্টগুলো মানুষের দেখবে। আচ্ছা আপনি বলেন তো, এমন বাংলাদেশে শত শত কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমার মনে হয় যে তারা ফেসবুকে 2-1টা কন্টেন্টও দেখে না, কিন্তু তাদের ভিউজ হইতেছে মিলিয়ন মিলিয়ন, তাদের ফলোয়ার লক্ষ লক্ষ। কিভাবে হচ্ছে? আপনি কি ভাবছেন তেল মাইরা? কখনোই না, তারা এগুলো করে না। তো আপনিও এগুলো ছাড়েন। আপনি রিচ এঙ্গেজমেন্টের পিছনে এখন সুইটার না ভাই, আপনি নতুন শুরু করছেন। মনিটাইজেশন আপনি ছেড়ে দেন না। আপনি ফেসবুকে কাজ করতে পারছেন না, ছেড়ে দেন 1 বছর। 1 বছর আমার মনিটাইজেশন লাগবে না, 1 বছরে একটা বাজেট নেন, 1 বছর। আমি মানুষের মতো বাটফারির কথা বলবো না যে 6 মাস, 4 মাস, 2 মাস, 3 মাসে পেজ বড় করবেন। নৌ, আপনি সময় নেন, 1 বছর আপনার হাতের সময় নেন, বাজেট 1 বছরের ভিতরে আপনি যত সম্ভব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন। আমি বলি নাই যে প্রতিদিন 2টা, 3টা, 5টা ভিডিও ছাড়বেন, এরকমটা বলবো না। আপনি একদিনে একটা ভিডিও ছাড়েন, প্রয়োজনে প্রথম অবস্থায় 2 দিনে একটা ভিডিও ছাড়েন, কিন্তু ভিডিওর কোয়ালিটিটা, মানটা, ইনফরমেশন যাতে থাকে ওই ধরনের ভিডিও তৈরি করেন। আপনি যখন ভিডিও তৈরি করা শিখে যাবেন, বা ভিডিওতে যখন কথা বলা শিখে যাবেন, ভালো কিছু দেওয়া শিখে যাবেন, তখন ভাই 2 দিন না, আপনি চাইলে প্রতিদিনও ভিডিও করতে পারবেন এবং প্রতিদিন একাধিক ভিডিও বানাতে পারবেন। সেই সক্ষমতা আপনার আছে ভাই, আমি জানি। তো আপনি যে কাজটা করবেন, প্রথম অবস্থায় আপনি 1 বছর সময় নেন, ভাই 1 বছর লাগবে না, তারপরও আমি 1 বছর বলছি। এই 1 বছরে আপনি যত সম্ভব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার চেষ্টা করেন। আপনি যে সেকশনেই থাকেন, যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ওই ক্যাটাগরি টাইপের ভিডিও তৈরি করেন। মানুষের মতো আয়াসেরা ফেসবুকে বিরক্ত করবেন না। সকালে একবার একটা এভাবে তুললেন, দুপুরে একটা এভাবে তুললেন, বিকালে একটা এভাবে তুললেন, হাই হ্যালো কেমন আছেন, এগুলোর দরকার নাই। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং দরকার নাই। শুভ জুমা, জুমা মুবারক, এগুলোর দরকার নাই ভাই। রিয়েল অথেন্টিক ভিডিও তৈরি করেন, আর সুন্দর সুন্দর মাঝে মাঝে 1-2টা পিক আপলোড করেন। প্রতিদিন না, নট প্রতিদিন, মানুষের বিরক্ত হই। নট আপনি প্রতিদিন বা এভরিডে আপনার গুড মর্নিং, গুড আফটারনুন, মানুষের বিরক্ত হই। এইগুলো আপনার মাথায় যখন ক্যাচ করাতে পারবেন, ঠিক তখনই আপনি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে এবং মানতে হবে। তা না হলে কিন্তু ভাই, ওই গত ভিডিওতে বলছিলাম 6 মাস আগে যেরকম অবস্থায় দেখছি অনেক ফেসবুকদেরকে বা যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে, আজকেও ঠিক একই জায়গায় দেখছি। কেন? এই মেন্টালিটির কারণে। এই 6 মাস যদি তারা গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট এগুলো না বলে, এইগুলো সময় দিয়ে রিচার্জ করে ভালো ভালো কন্টেন্ট যদি মাত্র 6 মাসে 100 কন্টেন্ট বানাইতো,
ভাই 100 কন্টেন্ট কি আপনি ভাবছেন আপনার পেজের মধ্যে চুপকি খেয়ে বসে থাকতো? বসে থাকতো না। 100 কন্টেন্ট মানে কি জানেন? বহুত কিছু ভালো ভালো কন্টেন্ট। আমি সব ধরনের কন্টেন্টের কথা বলছি না। আপনার পেজে 2000 কন্টেন্ট থাকতে পারে, ওইগুলো কোনো কাজে আসবে না। আপনার ভালো কন্টেন্ট যখন 6000 6 মাসে 100 মাত্র দিবেন, 6 মাসে কিন্তু আপনার চাইলে 200-300 দিতে পারবেন। আমি কম ধরছি, সর্বকম 100 দিবেন। আপনি পাইবেন না যে আপনার পেজের ভিতরে ভিডিওগুলো হ্যাক হয়ে থাকবে বা বইসা থাকবে, ফ্রিজ হয়ে যাবে, এরকম না। একটা ভিডিও যদি কারোর চোখের সামনে পড়ে ভাই, যদি তার ভালো লাগে যায়, ভিডিওটা পুরাটা দেখবে এবং পরবর্তীতে এই ভিডিওটা, এই বাকি যে 99টা ভিডিও আছে, এগুলোকে বুমের আকারে মনে হয় যে ব্রাস্ট করবে, সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিবে। আপনি রাতারাতি হিরো হয়ে যাবেন, নিশ্চিত থাকেন। তাই আপনি অযথা ভিডিও বানাবেন না। ভিডিও বানাবেন যেগুলো মানুষের শুনবে, দেখবে, মানুষের রুচি কিরকম, আপনার অডিয়েন্স কিরকম, ওই রকম। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাকে যে ফলো করবে তার প্রোফাইলটা অবশ্যই চেক করবেন। যদি দেখেন যে সে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটার, এড়িয়ে চলবেন। গনে গনে 100 হাত তার কাছ থেকে দূরে থাকবেন, তাকে ফলো করতে যাবেন না। তাকে ফলো করছেন, আবার ওই ঘুরে ফিরে ওই জালেই আপনি ফেসে যাবেন, দূরে থাকবেন তাদের কাছ থেকে। আপনি জেনুইন যে অডিয়েন্স, অরিজিনাল যে অডিয়েন্স, সেইগুলোর খুঁজে থাকবেন। একটা আসলে সেটাই আপনার অডিয়েন্স, সেই অডিয়েন্স আপনার ভিডিও সবসময় দেখবে। আর ওই অডিয়েন্সই আপনার প্রয়োজন। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রয়োজন নাই। আমি আপনার পেজে ফলো করলেও কিছু আসা যাবে না, আপনার না করলেও কিছু আসা যাবে না। কিন্তু একটা সাধারণ অডিয়েন্স যখন আপনাকে ফলো করবে, তাকে মূল্যায়ন করবেন, সে ফলো করা না করার ক্ষেত্রে আপনার অনেক আসবে যাবে। কারণ সে আপনার ভিডিওগুলো দেখবে ভাই, আমি দেখবো না, আরেকজন দেখবে না, সে দেখবে। সুতরাং তাদের চিন্তাগুলো মাথায় রাখবেন। সাধারণ যে ইউজার আছেন, যাদের পেজ নাই, তাদেরকে আপনার বিশেষ করে অগ্রাধিকার দিবেন। তারা কোন ধরনের ভিডিও দেখতে চাই, কি ধরনের ভিডিও বানালে তারা খুশি, ওই ধরনের ভিডিও বানান, এগুলো ছাড়েন। পরবর্তী ভিডিওতে ভাই আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনি আমার ভিডিওগুলো দেখে ঠকবেন না, নতুন কিছু শিখতে পারবেন, নতুন দমে শুরু করতে পারবেন, নতুনভাবে এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।